হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মানুষকে হেদায়েতের আলো দিতে লাগলেন, সাহাবায়ে কেরামদের পাল্টাতে লাগলেন, পরিবর্তন হতে লাগলো। মানুষ এক শ্রেণীর মানুষ মানল না, আর এক শ্রেণীর মানুষ মানতে লাগলো। মক্কার মানুষরা অনেক অত্যাচার করলো, জুলুম করলো, নবী আমার সব সহ্য করলেন। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ভাই আমার মানুষকে হেদায়েতের আলো দিতে লাগলেন, তাদেরকে শেখাতে লাগলেন, বাবারা তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মানুষের উপর অত্যাচার করো না, অন্যায় অবিচার থেকে সরে আসো, জেনা ব্যভিচার সুদ ঘুষ পাপ অন্যায় থেকে সরে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী তাদেরকে ভাই আমার নামাজের দাওয়াত দিলেন, তাদেরকে দাওয়াত দিলেন, ভাই আমার সুন্নতের দাওয়াত দিলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াতটা দিলেন, ঈমানদার বানাতে শুরু করলেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নবী আমার তাদের প্রথমে সিম কার্ডটা ঠিক করে দিলেন, কারণ সিম কার্ড ছাড়া ভাই আমার মোবাইলের কোনো দাম নাই, ঈমান ছাড়া এই অ্যান্ড্রয়েড বডির কোনো দাম নাই। আগে তোমরা আল্লাহকে এক বলে মানো, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আর বাবা আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো, যত পূর্বের কিতাব আছে সব বিশ্বাস করো, সমস্ত নবী পয়গম্বরদের মানো। এইভাবে নবী হেদায়েতের বাণীটা দিতে লাগলেন, তাদের ঈমানটাকে মজবুত করতে লাগলেন। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কথা ঠিক না ভুল? আমরা মানি তো না মানি না? জোরে বলেন, মানি না মানি না? ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হচ্ছে? কারবারে লস, কারবারে লাভ কোথা থেকে হচ্ছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে। কারো বাপ মারা গেছে, সে বলছে আল্লাহ এত লোকের বাপ ছিল, আমারটাই গেল, তুমি কি আর দেখতে পেলে না? হ্যাঁ, আল্লাহর নামে কটু কথা বাজে কথা বলে কি বলে না? এত লোকের মা ছিল, আমারটাকেই তুলে নিলে। ভাইরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। রাতের বেলা হুজুর যখন বলছে তখন বলছে হ্যাঁ একদম মানি, একদম মানি। আবার সকাল হলি লটারির টিকিটের দোকানে গিয়ে বলে চাচা কালকে ওয়াজ শুনেছি, বুঝতে পারছো, মসজিদে 10 টাকা গলিয়েও দিয়েছি, আজকে এমন টিকিট দাও যেন 5 লাখ লাগে। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের দিন বিশ্বাস করতে হবে, বিচারের দিন হবে, কিয়ামত যে হবে, এমন একটা সময় আমাদের মাঝখানে চলে এসেছে বাপ। কিয়ামতের আলামতগুলোর মধ্যে ছোট আলামতগুলো প্রকাশ পেয়েছে। আল্লাহর নবী বলেন 6টা জিনিস, 6টা জিনিস যখন তোমরা লক্ষ্য করবে তখন তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগীতে তোমরা নিজেরা পরিবর্তন হয়ে যাও, বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মাশগুল হও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার মধ্যে একটা হলো যখন অশিক্ষিত মূর্খ ব্যক্তিরা নেতৃত্বের আসনে বসবে, অশিক্ষিত মূর্খ মানুষেরা নেতৃত্বের আসনে বসবে। 2 নাম্বার হলো প্রত্যেকটা বিষয়ে যখন বেশি বেশি করে শর্ত চাপানো হবে, বেশি বেশি করে কোনো কিছুর উপর যেখানে শর্ত দেওয়ার নয় সেখানেও শর্ত দেওয়া হবে। ওয়া কাসরাতুস সুরাতে ওয়া কাসরাতুস শর্তে, শর্ত বেশি বেশি করে দেওয়া হবে। ওয়া বাইউল্লাহ হুকমে, ভাই আমার বিচারকরা বিক্রি হয়ে যাবে। বিচারক যারা বিচারের দায়িত্বে থাকবে তারা বিক্রি হয়ে যাবে। বিচারক, বিচার কেনা বেচা হবে, ভালো করে মিলিয়ে নিন। ওয়া কাতিয়াতুর রাহমে, ভাইরা আমার আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে, ভালো করে মিলিয়ে নিন।
ইস্তেগফাফু বিদ্দামে। ভাই আমার, রক্ত চারিদিকে ঝরতে থাকবে, মানুষ মারা যাবে বেশি বেশি, রক্তের কোনো মূল্য থাকবে না, রক্ত মানুষের জীবনের কোনো দাম থাকবে না, মানুষ মারা যাবে বেশি বেশি। ভালো করে মেলান আজকের দিনের। এই রকম ভাবে আল্লাহর নবী 6টা কথা বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চারিদিকে তাকিয়ে দেখুন, কিয়ামতের আলামত গুলোর মধ্যে এই ছোট ছোট আলামত গুলো পরিস্ফুটিত হচ্ছে। আজকে ইউক্রেন রাশিয়া যে পরিমাণে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, একটা মালহামা হয়তো এটাকে কেন্দ্র করে ঘটতে পারে। থার্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হতে পারে। হে তরুণ যুবকেরা, রাশিয়া হুমকি দিয়ে দিয়েছে পরমাণু যুদ্ধ আমি চালিয়ে দিতে পারি, পরমাণু বোমা কিন্তু আমরা অনুমতি দিতে পারি। রাশিয়ার হাতে আছে কিছু কম বেশি 600টা পরমাণু। ওদিকে ইউক্রেনকে আমেরিকা সাহায্য করছে, বলছে 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুমি চালাতে পারো, অনুমতি দিলাম। জো বাইডেন যাবার আগে অনুমতি দিচ্ছে, জানুয়ারি থেকে ট্রাম্প ক্ষমতায় আসবে আবার। এইভাবে দেখা গেল 1450 বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আমার আল্লাহ প্রদত্ত কথাগুলো বলেছিলেন, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে একটা মালহামা হবে, মালহামা, যেখানে 1/3 মানুষ ভাই আমার মারা যাবে, আধুনিকতা ধ্বংস হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পরমাণু যুদ্ধ যদি শুরু হয়ে যায়, পৃথিবীর আধুনিকতা হারিয়ে যাবে। সমস্ত পৃথিবীর দেশগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একবার যুদ্ধ হলে সারা বিশ্ব কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, আজ কিয়ামতের আলামত গুলো সব কিন্তু মিলে যাচ্ছে। ঘরে ঘরে জেনা ব্যভিচার, ঘরে ঘরে জেনা ব্যভিচার, অন্যায় অত্যাচার লিপ্ত হয়ে গেছে। অশ্লীলতা মানুষের ঘরে ঘরে ভরে গেছে, মিথ্যা মানুষের ঘরে ঘরে চলে এসেছে। নারীরা বেপরদায় অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়েছে। আজকে নারীরা দেখুন অর্ধ পোশাক, ভাই আমার স্বল্প পোশাক পরে, স্বামী স্ত্রী বাইরে বেরিয়েছে, স্বামীর পোশাক পুরোপুরি হাত পর্যন্ত ঢাকা, পা পর্যন্ত ঢাকা, আর স্ত্রীর পোশাক যতটা দেখবেন স্বামীর ঢাকা ততটা স্ত্রীর ফাঁকা আছে না নাই? লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, যত তাকাবি তাকা। আল্লাহ নবী বলেছেন, ও হাফাজাত ফুরুজাহান। আল্লাহ নবী বলেন, হে মায়েরা, মেয়েরা, তোমরা তোমাদের সারামগাকে হেফাজত করো, লজ্জাকে হেফাজত করো, মোটা কাপড় গায়ে দিয়ে বের হও, বোরকা হিজাব পরে বের হও। আজকালকার নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক, অসুবিধা নাই। আমাদের ঘরের মেয়েরা এখন অনেক হাই লেভেলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এমনকি ইসরোতে গিয়ে সায়েন্টিস্ট হয়েছে মুসলিম ঘরের মেয়ে, ইসরোর সায়েন্টিস্ট। হে তরুণ যুবকেরা, নারী শিক্ষাই হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিত না হয়, কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আপনার ঘরের মেয়েটাকে, ছেলেটাকে শিক্ষিত বানাবেন, যার যেমন মেরিট আছে তাকে সেই দিকে নিয়ে যাবেন। এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন? একজন গরিব মানুষের সন্তান ছিলেন, বাপ ছিল ইমাম সাহেব। বাপ ছিল ইমাম সাহেব। ইমাম মানে বুঝতে পারছেন, ইমামদের অনেক টাকা মাইনে, কথা ঠিক না ভুল? খুব বড় লোক তো নাকি ইমামরা? একটু বলেন না, কারা দেয় এগুলো? এত অল্প টাকা দেয় কারা? আমরা দিই না, অন্যজন দেয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, ইমাম সাহেব কমিটির প্রেসিডেন্ট, তার ছেলে দিল্লিতে চাকরি পেয়েছে, 70,000 টাকা মাইনে। তো ইমাম সাহেবের কাছে শুক্রবারে জুম্মার পরে বলছি, ইমাম সাহেব
এই 200 টাকা পকেটে দিলাম, আমার ছেলে চাকরি পেয়েছে, 70,000 টাকা মাইনে, দিল্লি চলে যাবে সোমবারের দিন, একটু খাস করে দোয়া করে দেবেন। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া। প্রেসিডেন্টের ছেলে বিদেশ যাবে, বলছে আল্লাহ তাকে ভালোভাবে পৌঁছে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তার চাকরিটা যেন পাকা হয় আর মাইনেটা যেন আমার মতো হয়। প্রেসিডেন্ট রেগে গেছে, এই, মাইনে তোমার মতো মানে? বলে কেন? ইমাম সাহেব বলছে কেন? তো মাইনে আমার মতো হলো অসুবিধা কি আছে? 5,000 তো দেন আমাকে। 5,000 জন্য দিল্লি পাঠাচ্ছি নাকি? হে তরুণ যুবকেরা, আমাদের ইমামদের সম্মানকে আমরা ছোট করেছি। আলেমদের কত ইজ্জত, আলেমদেরকে আমরা সম্মান দিতে পারি না। এক শ্রেণীর আলেমরাও নিজেদের মধ্যে ঝগড়া, ফিতনা, বিভিন্ন অশ্লীল কথাবার্তা, গীবত, শিকায়ত, চগলখড়ির মধ্যে লিপ্ত আছেন। এক শ্রেণীর আলেমের জন্য আলেম সমাজের প্রতি মানুষ কুদৃষ্টিতে তাকায়, কিন্তু আলেমরা হলো প্রকৃত নবীর ওয়ারিস। সেই ইমামদের সম্মান দেবেন, ইজ্জত দেবেন। হে তরুণ যুবকেরা, ইমামদের মাইনে বাড়িয়ে দেবেন, অন্তত 15,000, 10 থেকে 15-20,000 মাইনে করবেন। আমি জানি না আপনারা এখানে কত দেন, আমি জানি না, হয়তো আরো বেশিও দেন, কিন্তু অন্যান্য জায়গায় আমি রাউন্ড ফিগারে বললাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এপিজে আব্দুল কালামের আব্বা ছিল একজন ইমাম সাহেব। ছোট্টবেলায় বাচ্চাকে ফজরের সময় তুলে দিতেন ইমাম সাহেবের সন্তান। আমাকে একজন বলছে, হুজুর আমি কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার, আবার আমি ইমামতি করি। হুজুর আমার বাড়ি প্রায় কিছু কম বেশি 1 কোটি টাকার কিছু কম বেশি খরচা করে বাড়ি করেছি। আমি তো চমকে গেছি, ইমাম সাহেব 1 কোটি টাকায় বাড়ি করছে, ব্যাপার কি? বলে হুজুর আমি হলাম আয়ুর্বেদিক ডাক্তার, কিন্তু আমি ইমামতি করি, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াই। বলছে হুজুর আপনি হয়তো ভাবছেন যে আমি এত টাকা দিয়ে বাড়ি করছি, এই ইমামতির পয়সাতে নয়, এই আমার ডাক্তারি পয়সা। লোকে ডাক্তারকে পয়সা দিতে অসুবিধা নাই, ইমামকে দিলি কষ্ট। তো যাই হোক, তো ভালো কথা, খুব ভালো কথা, মাশাআল্লাহ। বলছে হুজুর আমি ইমামতি কেন করি জানেন? কেন? বলছে ইমামতি এই জন্য করি যাতে আমার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা যেন না হয়। আর আমি যদি ইমামের দায়িত্বে থাকি, লোকে কিন্তু আমাকে ফলো করে, এটা ইমাম সাহেব যাচ্ছে। আর ইমাম সাহেবকে ফলো করছে মানে ইমাম সাহেব কোনো অন্যায় কাজ করার সাহস পাবে না। আমার নামাজটা, আমার ইমামতিটা আমাকে অন্যায় থেকেও বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাই ইমামরা হলো নামাজের দিক থেকে 1 নাম্বার। আর যে নামাজে সবচেয়ে পাবন্দি, যে সে তোমাদের মধ্যে ভালো মানুষ, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। হে তরুণ যুবকেরা, এপিজে আব্দুল কালামের আব্বা ইমাম সাহেব ফজরের নামাজের সময় সন্তানকে তুলে দেন, বাবা সন্তান উঠে পড়ো, ফজরের নামাজটা পড়ো। এপিজে আব্দুল কালাম ছোট্ট বয়স, সকালবেলা ফজরের নামাজটা পড়তেন। ফজরের নামাজ পড়ে বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে পেপারটা, খবরের কাগজটা নিয়ে নিতেন, নিয়ে ডোর টু ডোর বা আমার দোকানে দোকানে, ঘরে ঘরে খবরের কাগজটা কয়েক ঘন্টার মধ্যে ডিস্ট্রিবিউট করতেন। ডিস্ট্রিবিউট করা হয়ে গেলে আবার বাড়িতে চলে আসতেন। মা, জননী মা তার খাবার রেডি করে রাখতেন। আহারে, খাবার খেয়ে আবার তিনি পড়ার জন্য রওনা দিতেন। এইভাবে ছোট্টবেলা থেকে কষ্ট করেছেন, তার মেরিট, মেধাটাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিয়েছেন, ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী তাকে বানিয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের, যতদিন পর্যন্ত ভারতের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত ভারতের পরমাণু বিজ্ঞানী, মিসাইল ম্যানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে একজন মুসলমান ঘরের সন্তান এপিজে আব্দুল কালামের নামটা থাকবে। আপনার ঘরের সন্তানটাকে আপনি শিক্ষিত করুন, আপনার ঘরের মেয়েটাকে আপনি শিক্ষিত করুন, শিক্ষিতা করুন। হে তরুণ যুবকেরা, তবে পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে, আল্লাহর নবী পর্দা হেফাজতের মধ্যে শিক্ষা লাভের কোনো অসুবিধা নাই, ইসলামের শিক্ষা লাভে কোনো নিষেধ নাই। হে তরুণ যুবকেরা আমার,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর নবী শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করলেন। সাহাবায়ে কেরামদের উপর শিক্ষার গুরুত্ব বর্ণনা করতে লাগলেন। দয়ার নবী আমার সুন্নতের তালিমটা দিতে লাগলেন। দয়ার নবী ভাই আমার ইবাদতের কথা বলতে লাগলেন। প্রত্যেকটা নবীরা বলেছিলেন সুন্নতের কথা, ইবাদতের কথা। মনে রাখবেন বাবা, সমস্ত নবীদের জামানায় যে ইবাদতগুলো ছিল, আমাদের নবীর জামানাতেও সে ইবাদত ছিল। অন্যান্য নবীর জামানায় ইবাদতগুলোর মধ্যে ভাই আমার নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল। আর আমাদের নবীর জামানাতেও নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের নবীর জামানায় বড় ইবাদত ছিল। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। নবী সাহাবায়ে কেরামদের সালাতের ডাক দিতে লাগলেন। মুসলমান, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 95 জন, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 100 জনের 95 জন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আপনারা দেখেন না, হয়তো পড়ে, অন্যান্য জায়গায় বেশিরভাগই রিপোর্ট আমার কাছে আছে। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে চিন্টু নামাজ পড়বি আয়, পিন্টু নামাজ পড়বি আয়, ঝনু টনু পনু নামাজ পড়বি আয়। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে ডাকবে হাই রে হাই, তাড়াতাড়ি নামাজ পড়বি আয়, ওযুটা কর, মসজিদে যাই। তাই মুয়াজ্জিনের জ্বালাই পাঁচতলাতে পালায়, মুয়াজ্জিনের জ্বালাই মসজিদ তলা থেকে পালায়, মুয়াজ্জিনের জ্বালাই চায়ের দোকানে যাই, সেখানে গিয়ে ক্যারাম আর তাসটা খেলি ভাই, মাঝে মনে নাইন দিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়। আছে না নাই?